আমার জামাই হারা করছে, আমার সন্তান দিদি বাপ ছাড়া করছে, কারণ আমি এতে কোনো ব্যক্তি উপরে বিচার আমার যেটা আছে আমার এটা করে তো বেকুর উপরে উড়াইয়া আমার বাইরে কারেন্টের শর্ট খাওয়াইয়া যেমন মানুষ বুঝে না হ্যাঁ কারেন্টের কাজ করে কারেন্টের শর্ট খাই মারা গেছে। আমি কি কমু, আমি কই যাবো, কার কাছে যাবো? এরা আমার থেকে মিশা কথা করে চক্রান্ত করে সেরা নিচে নিয়ে এসে আর আমার ফুটবল খেলা থাম্বার উপরে তুইলা দিয়ে সেরা গাজীর বাজার বল খেলা দেয়, আরে খেলা দেয়, ক্রিকেট খেলা দেয়। এর মধ্যে একটা মানুষও নাই, আমাদের শর্ট টাইটা পইরা সেরা আমার আমার ঘরের মাটির মেঝে পইরা চাকরিত আছে, একটা মানুষও নাই। যখন বিরতি দিছে তখন গিয়ে সেরা হারা গিয়া দেয় মাটির মেঝে পইরা রয়েছে। এ সময় মরাটা রুমটা গাড়ির মেঝে বইরা সেরা তো আমরা হাসপাতাল লয়ে গেছে। তখন আমার দেওরা আর গাজীর বাজার আছে না থেকে সেরা আবার আমার পুতেরা ফোন দিছে পরে আমার পুতের দুইরা সেরা আমার টাইকা হারার থেকে তুলছে আমার দোয়ার মেল। তারপরে আমি দোয়ার মেলছি পরে কত আমার কা ফোন দিছে তার বাবারে হাসপাতালে যেতেছে, কারণই লাগছে না, মারছে কে ওই কথাটি না, তুমি তাড়াতাড়ি বাইরে কইছে পরে আবার আমি দূরদা বাইরেছি। আমি এমদা বাইরে যেতে এতে পুতে আর হেমদা দূরে গেছে, আমি সেই পুত্রে টাইকা লই সেরা পাহাড়া গেছি। তো আমি কই যামু, কার কাছে যামু? আর চক্রান্ত করে আমি কদিন আগে বিলে একটা লাইট লই বিলে তোরা তুলিছে গাজীর বাজার, তোরা তুলিছে পরে বিলে হেরা বিলে কইছে কয়টা আমার দেহার আছে আমি দেখতে সেরা দিমু, এ কথাও বিলে কইছে। এই কথাটা যে মহামিনে কইছে বিলে অতদিন কইছে না বিলে এটা লই নি কোনো দেন দরবার হয় লেগা কইছে না মহামিনে। আমার জামাই হারা করছে, আমার সন্তান দিদি বাপ ছাড়া করছে, কারণ আমি এতে কোনো ব্যক্তি উপরে বিচার আমার যেটা আছে আমার এটা করে তো আমার আর কেউ নাই। আমার জামাই ছাগলক আমার দেখছে, আমার ঘরে থাকছে, আমার ঘরে থাকছে, আমার ঘরে ডাক দিচ্ছে, আমার কেউ নাই, ডাক দিন না, আমার কথা করতেন না। দুই তিন দিন আগে আমার ভাইয়ের লগে বলে যে দুইজনে আমার বাইরে কালকে রাত্রে 1:30 বাজে নিচে বাড়ির থেকে এই দুইজনের লগে আমার ভাইয়ের খুব ঝগড়া হয়েছে। আমার বাইরে বলে হুমকি দিচ্ছে, তুই বেশি দিন বাঁচতি না। হুমকি দেওয়ার পরে এই হুমকি টাকাটা জানা আমার ভাইয়ের লগে একটা লোক চলে, উনার নাম মহামিন, গাজীর বাজার উনার দোকান আছে। তখন এই আজকে যখন শুনছে যে এই দুইজন লোক আমার বাইরে নেওয়া হয়েছে, তখন এই মহামিনে বলতেছে যে এই দুইজন লোকের লোক দুইজন আগে ঝগড়া হয়েছে, হ্যাঁ হয়তো কইছে যে হ্যাঁ তুই বেশি দিন বাঁচতি না, তুই অত উজাইস না, হ্যাঁ এটা আমরা এটা কইছে। তখন এই দুইজন লোক পরিকল্পিত ভাবে আমার বাইরে হ্যাঁ নেওয়াইয়া বেকুর উপরে উড়াইয়া আমার বাইরে কারেন্টের শর্ট খাওয়াইয়া যেমন মানুষ বুঝে না হ্যাঁ কারেন্টের কাজ করে কারেন্টের শর্ট খাই মারা গেছে। এইভাবে আমার বাইরে মারছে হেরা। গতকাল রাতে আমরা সংবাদ পাইয়া আমরা হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে দেখি যে একটা লোক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এবং পারিবারিক এবং তাদের কাছ থেকে শুনতে পাই যে সে একজন ইলেকট্রিশিয়ান। রাতের বেলায় তাকে বেকু দিয়ে এরা কাজ করাকালীন সময়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, এটা তারটা ঠিক করার জন্য তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে যায়। বেকু দিয়ে সে উপরের দিকে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে আহত হয়ে হাসপাতালে আনার পর মৃত্যুবরণ করে। এই বিষয়ে আমরা তৎক্ষণাৎ তার মৃত সত্য রিপোর্ট প্রস্তুত করি এবং তাকে পোস্টমর্টমের জন্য আমরা সদর হাসপাতালে প্রেরণ করি। এখন পর্যন্ত পরিবার পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা লিখিত অভিযোগ পাইনি এবং তারা লিখিত অভিযোগ দিবে বলছে আমাদেরকে জানাইছে। তারা লিখিত অভিযোগ দিলে আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।